রাস্তায় পড়ে আছে নতুন পোশাক, পাশে পড়ে আছে আপন তিন ভাইয়ের নিথর দেহ। মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে আছে। মোটরসাইকেলের অবস্থা দেখলেই আন্দাজ করা যায় কি মর্মান্তিক দুর্ঘটনাই না ঘটেছে। এই পরিবারে চার ভাইয়ের মধ্যে এক ভাই ৩ বছর আগে পানিতে পড়ে মারা যায়। বাকি তিন ভাই সকালে খালার বাসায় ঈদের বাজার পৌঁছে দিতে যাওয়ার সময় পথেই বাস চাপায় মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর মধ্য দিয়ে ওই পরিবারে তাদের বাবা ছাড়া আর কোনো পুরুষ মানুষ বেঁচে নেই। একজন ডাকাতে আসছে ৬টার সময়, বড়জন, আর দুইজন তো বাড়িতেই ছিল। ওই ডাকাতে আসছে গাড়ি নিয়ে বের হয়ে আসছে। নিজেদের গাড়ি ড্রাইভ করতেছিল কে? মানে তো বড় ভাই। বড় ভাই ড্রাইভ করতেছিল। কষ্ট নাই, কোনো খাইতে কষ্ট নাই। আমি আমার ভাইয়া ঘুরে বেড়ালে কিছুদিন এদের বাজার আমি অত জগতার আগে করছি। দুই ভাই ছোট, দুজন লেখাপড়া করে, আর বড় ভাই চাকরি করে ঢাকায়। ওর পরিবারে আছে কে কে? ওরা ওই বড় ভাইয়ের এক বউ আছে, আর এই দুই আর কি ৩ ভাই আর ওর আম্মু আব্বু। একসঙ্গে ৩ ছেলের মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না বাবা মা। বলা চলে বেঁচে থেকেও তারা অনেকটা মরার মতো। মায়ের কোনো হুঁশ নেই। অসুস্থ বাবা অতি শোকে পাথর হয়ে গেছেন। চোখের সামনে ৩ ছেলের মৃত্যু শেষ করে দিয়েছে পুরো পরিবারকে। জানা গেছে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাজীব পরিবহন নামের একটি গাড়ি পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এবং মঠবাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে পাথরঘাটা আসার সময় সোনার বাংলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ৩ ভাই মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ২২কুড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে নিয়ে আসে। বাসের হেল্পার ও সুপারভাইজারকে আটক করা হয়েছে। ড্রাইভার তো ভালো না, এরা তো খুব খারাপ, আচরণ খারাপ করে, চলাফেরা খারাপ, এই কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়। রাজীব পরিবহন যদি থাকে ড্রাইভার চেঞ্জ করুক, প্রশিক্ষণ পাবে। যে সমস্ত ড্রাইভার ওই সমস্ত ড্রাইভার দেওয়া হোক। মানুষের ওয়াকালে কোনোবারই কাম্য না। আমাদের এই লাইনে আমরা রাজীব পরিবহন চাই না। আমাদের এই লাইনে যদি ২০টা দুর্ঘটনা ঘটে, ২০টার ভিতরে আপনার 18টা ঘটে রাজীব পরিবহনের। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। ঢাকাগামী যে রাজীব পরিবহন, এটার সাথে একই মোটরসাইকেলে ৩ জন আপন ৩ ভাই আরোহী, এরা কেরাতপুরের দিকে যাইতেছিল। মুখোমুখি সংঘর্ষ। এখন আইনি প্রক্রিয়া যেটা আছে সেটাতে যাচ্ছি আমরা। একই পরিবারের ৩ জনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাড়া প্রতিবেশীরা বলছেন কিভাবে এই শোক কাটিয়ে উঠবেন বাবা মা। সুরুজ আহমেদ, কালবেলা।